বলেন। সম্ভবত লাঠিটা যাবে, একটু পরে ফোন করছি আপনাকে, রাখেন। यूपी का है ये पंजाब की गाड़ी है, यूपी का है। ज्यादा बात नहीं, फर्जी है ये फर्जी है, फर्जी है ये। না 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 এই কথা বলবে না। তোমাকে কখনো মেরেছে? মারেনি কি করে? না 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 তোমাকে মেরেছে? আমাকে না আমি মারা হ্যাঁ না না সেরকম লোকই সেরকম হয়। এরকম ভালো লোককে কখনো কেউ কিছু বলে না। আপনি গ্যারান্টি দিতে পারেন? ভালো লোক মারেনি, একদম আমিও গ্যারান্টি দিতে পারবো। কত লোক থানায় ধরে মেরেছে, এই যে পুলিশকে 5 পয়সাকে বিশ্বাস করে না। যতই আপনি বললেন না কেন, কৃষ্ণনগর পার্কে একটা মাছ সব এটা আমাদের পশ্চিমবাংলাটা। এরকম ক্ষতি করা যাবে না, ক্ষতি করে কোনো লাভ নেই। আলোচনায় বসুক, নিরাপত্তা দেয়। কারণ আমাদের রাজ্যে যেমন কাজ নেই, যার ফলে অন্য রাজ্যে যেতে বাধ্য হচ্ছে। অন্য রাজ্যে শ্রমিকরা আমাদের রাজ্যে আসছে, এটাই তো বৈষম্য। ভারত একটাই দেশ, একটাই রাজ্য। সেই দেশের মানুষ অন্য রাজ্যে গিয়ে নিরাপত্তা পাবে না, খুন হবে, এটা তো হতে পারে না। তাই আপনাদের মাধ্যমে বলতে চাই, অবিলম্বে সরকার এখানকার যারা এমপি এমএলএ তাদের তো খুঁজে পাওয়া যায় না। পরিযায়ী যেমন শ্রমিক, এরা পরিযায়ী শ্রমিক হয়ে গেছে। কবে এখানকার ডিএম এসপি সাহেবদের ঘুম ভাঙবে? কবে? আমরা বলেছি গত 9 জানুয়ারি ডিএম সাহেবকে দিয়েছি আমরা ডেপুটেশন, 14 তারিখে দিয়েছি। বলেছি যারা যারা খুন হবে তাদেরকে সেই থানার আন্ডারে 0 আওয়ারে এফআইআর করতে হবে। আলাউদ্দিন শেখ খুন হয়েছে, কিন্তু এখনো বেলডাঙ্গা থানা 0 আওয়ারে এফআইআর করেনি। আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই, জনগণের দাবি এফআইআর করে ঝাড়খণ্ডের সরকারের সঙ্গে অবিলম্বে তদন্ত হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি হোক।